আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি খুব অসুস্থ, এখনও আমার বয়স ঠিক হয় নাই, তারপর আপনাদের জন্য ভাবলাম একটা ছোট করে ভিডিও ছাড়ি। তো এই যে দেখতেছেন কবুতরের বাচ্চাগুলো আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আবারও উপরে ওদের মায়েদের সাথে আরেকটা থাকার জন্য আরেকটা বেড করে দিয়েছি। দেখেন, পাত্র আরেকটা দিয়েছি, কারণ হচ্ছে ওরা একা খাবার খেতে পারতেছিল না, তো যার কারণে ওদের মায়ের সাথে এতদিন রাখা লাগছে। তো হচ্ছে আজকে ওদেরকে নিচে নামিয়ে দিব। আর এদিকে হচ্ছে হাঁসগুলি দেখেন, গতকালকে আমি শুধু এক টাইম ওদেরকে সকালে খাবার দিয়েছি, সারাদিন খাবার দিতে পারি নাই। খুব কষ্টের বিষয়। আজকে সেই জন্য একদম সকাল সকাল উপরে চলে আসছি। তারপর হচ্ছে এসে ওদেরকে খাবার দাবার দিয়ে, মানে মুরগির ঘর ধোয়া মোছা করে, যেহেতু আমি অসুস্থ, তো তাড়াতাড়ি করে ওদেরকে পরিষ্কার করে কবুতরের বাচ্চাগুলির নিচে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসছি আর কি। তো তার মধ্যে দেখেন কবুতরের বাচ্চাগুলির নিচে নামিয়ে দিয়েছি, যেহেতু ওরা এখন একলা খাবার খেয়ে নিতে পারে, যার কারণে। আর ডিমগুলি আমি এই কবুতরের চেক দিয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ বাচ্চা, যদি আল্লাহ চায় বাচ্চা ফুটবে, ডিমে ব্রণ আসছে। তো এই তো দেখতেছেন চুপচাপ করে বসে আছে বাচ্চাগুলি। হঠাৎ করে আবার ওদেরকে নিচে নামিয়ে দিলাম, সেজন্য। তো যাই হোক, ওরা তো এখন খাবার খেতে পারে, এতদিন খাবার খেতে পারে নাই, যার কারণে এভাবে উপরে রাখা লাগছে আর কি। তো আর কি বলবো, দেখতে পারতেছেন। আর আজকে অনেক বেশি কাজ করা হয়েছে, ছাদের উপরে এসে ধোয়া মোছা। তো তারপর আমি শারীরিকভাবে যেহেতু একটু অসুস্থ, আর কি বলবো। তো এদিকে দেখেন ওদেরকে খাবার দেওয়ার পরে খেয়ে দিয়ে কি সুন্দরভাবে বসে আছে চুপটি মেরে, ওরা এখন ঘুমাবে। আর আমি তো ঘুম বন্ধ করে ওদেরকে খাওয়া দাওয়া, ওদের যত্ন করার মধ্যে চলে আসলাম, যত্ন করার জন্য আর কি। তো যাই হোক, এটাই জীবন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।